কি আমি বলেছিলাম না যে সন্ধ্যা এত তাড়াতাড়ি পড়বে না? যাক, ছাড় ওর কথা। পড়বে। পড়বে না ভাই। কথা ভালো করে বুঝে নে, মেয়েরা পটে না, মেয়েদেরকে পটাতে হয়। আর এটা ছেলেদের জন্মগত অধিকার। ফাইনাল কথা এটাই, মেয়েরা পটে, কিন্তু পটানোর ছেলে চাই। কথাটা ঢুকেছে মাথায়? শুনলি, এই হিরো একদম ঠিক কথা বলেছে। মেয়েদের পটানো ছেলেদের জন্মগত অধিকার। মেয়েরা পটে, কিন্তু পটানো জানা লোক চাই। পটানোর জন্য লোক? এসব কি বলছিস তুই? যেমন ধর, তুই কোনো দূর গ্রামে জন্মগ্রহণ করেছিলিস, আর আমি এখানে এই শহরেই জন্মেছিলাম। আর এখন আমরা দুজনে একসাথে। কলকাতায় বড় হয়ে ওঠা সন্ধ্যা আজ আমাদের এখানে এসেছে। তোর অফিসে জব করে, পরশু পার্টিতে, কাল থিয়েটারে দেখা হয়েছিল। একেই তো ভাগ্য বলে। আর কিছু জানতে চাস? আরে ওদিকে দেখ, কিভাবে আর কখন হলিউডে যে ফিল্ম তৈরি হয়েছিল টাইটানিক, সেটা আমরা এখানে দেখছি। এখন এখানেই দুজন একসাথে। একেই তো বলে ভাগ্য। ঠিক আছে, মেনে নিচ্ছি তোর ভাগ্যের জন্য ওই মেয়েটার সাথে দেখা হয়েছে, কিন্তু ও যে পটে যাবে তার কি গ্যারেন্টি? আরে আগে ওই মেয়েটা তোকে পছন্দ তো করুক। বিশেষ করে আমি কমার্শিয়াল সিনেমার মতো, আমাকে সবাই পছন্দ করবে। এই রাত দুপুরে আবার কে জ্বালাচ্ছে? এত রাতে তুই কেন ফোন করলি গণেশ? মিস্টার জিএম অফ অফিস, আপনার এমপ্লয়ির দুঃখের কথা শুনবেন না? আমার এমপ্লয়ি? সে আবার কে? আমি আবার কে? ইটস মি। তুই আমাদের কোম্পানিতে আবার কবে জয়েন করলি? এই তো একটু আগে। অফিস বন্ধ হয়ে গেছে, কাল সকালে জয়েন করব। আরে উজবুক শোন, জব জয়েন করতে গেলে অনেকগুলো ফর্মালিটিস মেনটেন করতে হয়। সেটা তোর জন্য। সকালের মধ্যে যেন জবটা হয়ে যায়, দুপুরের মধ্যে যেন এন্ট্রি হয়ে যায়। এই হাই, আমি গণেশ। আরে উপরওয়ালা, শুধু শুধু কেন দেরি করাচ্ছ? আমি এখানে কাজ করতে আসিনি, একে পটাতে এসেছি। কাম অন। হাই, আই এম ওয়ান অ্যান্ড অনলি গণেশ। হাই, সন্ধ্যা চ্যাটার্জি। ফ্রম ভেরি দূর। মাদার হিন্দি, ফাদার সিন্ধি। I am joining today in this office. Nice meeting you. I am very happy working with these all lovely people in this office. কোনো ভ্যালুই নেই। সন্ধ্যা চ্যাটার্জি, you are from Kolkata. Yeah, Do you know বাংলা? yeah, I know. Mom South, Dad Bengali. সত্যি মাইরি, তাহলে বাংলায় কথা বলি না, কখন থেকে ইংরেজির ঠ্যাং ভাঙছিলাম। তুমি বাংলা তো ভালোই বলো, ইংরেজিটা এমন কেন? সবার আলাদা আলাদা স্টাইল হয়ে থাকে। কেউ কেউ একটা ভাষা ঠিক বলে তো আরেকটা ভাষা ভুল বলে। আমি আমার ভাষাটা ঠিক করে বলি, ইংরেজিটা আসে না। তো সন্ধ্যায় কি করছো সন্ধ্যা? প্লিজ, এটা অফিস, আমাকে আমার কাজ করতে দাও। এই সবগুলো ফাইল কমপ্লিট করবে আজ। কালকে সকালের মধ্যে যেন এই প্রজেক্ট আমার টেবিলের উপর আসে। ইওর টাইম স্টার্টস নাও। Blackie, what's your program today? ব্ল্যাকি, আমি? তুমি কি কোনো অপসরা নাকি? তোমার গায়ের ঘাম জমা করলে না ব্ল্যাক ইঙ্কের কাজ করবে। Hey Shekhar, what's your program today? সন্ধ্যাবেলা আমরা দুজনে মিলে মরে যাব। Okay. নিজের কাজ করো। ওকে বলছে আবার। এই, অফিসে থাকলে তোকে ফোন করতে বারণ করেছিলাম না? ওসব ছাড়, আগে কথাটা শোন। এই যে তোর বস আছে না, আমার সাথে শত্রুতা করছে। জানি না কি সব ফাইল রেখে গেছে, ডিকোডিং করো, এনকোডিং করো, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তুই শুধু ওখান থেকে আমাকে কোঅপারেট কর, আর আমি এখান থেকে অপারেট করছি, ওকে? আরে ভাই, তুই না কোনো কাজ করিস না।
তোর সিস্টেমটাকেও আমি আমার কন্ট্রোলে নিয়ে তোর সব কাজ আমিই করে দেবো, ঠিক আছে? থ্যাঙ্কস ইয়ার, আই লাভ ইউ। মন দিয়ে কাজটা করো না, আমার পেছনেই পড়ে আছে। থু! সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত, শুধু আমারই কোনো কাজ নেই, বেকার এখানে বসে আছি। GANESH, গণেশ। GANESH, গণেশ। হ্যাঁ? হ্যাঁ? এই, আরে সকলে বসে পড়ো, বসো বসো, বসে পড়ো। কি হয়েছে? স্যার আমি যে কাজটা দিয়েছি সেটা শেষ হয়েছে কি? স্যার অ্যাকচুয়ালি বক বক করা বন্ধ করো তুমি। টিভি আর কম্পিউটারের তফাৎ জানো তুমি? কম্পিউটারের কাজ একে অপরের সাথে লিঙ্ক থাকে। তুমি যদি একটা ভুল করো পুরো সিস্টেমটা খারাপ হয়ে যাবে, যার জন্য কোটি টাকার লোকসান হতে পারে। কাজ না জানলে শেখো, আর যদি ইন্টারেস্ট না থাকে ছেড়ে দাও, কিন্তু এইভাবে অন্যদের সময় নষ্ট করো না। তুমি কার রেকমেন্ডেশনে এসেছো সেটা আমি জানি, আর এটাও জানি যে তুমি কিচ্ছুই জানো না, আর এটাও জানি যে তোমার শেখার কোনো আগ্রহই নেই। গেট আউট অফ হিয়ার, গো। সবাই বসো আর নিজের কাজ করো। আই সে সিট ডাউন। সন্ধ্যা, লাঞ্চে যাচ্ছিস? আজ ম্যানেজার গণেশকে যেভাবে বলল, সেই জন্য লাঞ্চ করার মুড নেই। কি হয়েছে গণেশ? ম্যানেজারের কথায় রাগ করেছো? আমাদের ফিল্ডে তো এটা প্রতিদিনের ঘটনা। যদি এইটুকু দুঃখ পাও তাহলে তোমার ততটুকুনি দুঃখ সলভ হবে, আর যদি এর থেকে বড় হয় তাহলে প্রবলেম কি করে সলভ হবে, বরং প্রবলেম আরো বেড়ে যাবে। তাহলে ম্যানেজারের কথায় তুমি রাগ করনি তো? ফোন থাকলে মেসেজ আসবে, গার্লফ্রেন্ড থাকলে অভিমান করবে, বস থাকলে তোমাকে বকবে, এসব কমন ব্যাপার। ইন্টারেস্টিং। এখন তুমি কি করতে চাইছো? বসের মাথা কি করে ঠান্ডা করব সেই ব্যাপারেই ভাবছি। আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। হ্যাঁ? উনি আসলে অ্যাঙ্কার হতে চান, ফিল্মের নেশা আছে, ভাবছে বড় টিভি স্টার হয়ে যাবে। সবাইকে বলে বেড়ায় কেন আমি সফটওয়্যার ফিল্ডে এলাম। ব্যাস এইটুকুনি যথেষ্ট। বস এবার তোর বানাবো সস। অ্যাক্টিং করতে পারে না, ডায়লগ চাই। চল বেরো। আসে কোথা থেকে অ্যাক্টিং করতে। শোন সোনু, হ্যাঁ বল, কাকে ডোবাতে হবে? নাম, ফাদার, শখ, অ্যাঙ্কারিং। একবার যদিও আমার হাতে পড়ে যায় না, ও লাইফ হ্যাপি লাইফ হয়ে যাবে। আরে আমি আছি না, এখন ফোন রাখ। স্যার, মে আই কাম ইন? রোহিত, প্লিজ। থ্যাংক ইউ। রোহিত স্যার, এতদিন যে প্রজেক্টটার কাজ চলছে তার আপডেট কি? ফ্রান্স অটোমোবাইল প্রজেক্ট সন্ধ্যা হ্যান্ডেল করছে স্যার, আর ওটা 2-1 দিনই শেষ হয়ে যাবে। গুড। নেক্সট বাকি প্রজেক্টের জন্য 15 ডেজ টাইম লাগবে স্যার, বাট উই আর অন ট্র্যাক স্যার। রোহিত, আমাদের কাছে এই প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, আর আমাদের মেরিন প্রজেক্টে এখন অনেকটা সময় আছে, তাই এই প্রজেক্টটা বিফোর টাইম শেষ করো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা অবশ্যই চেষ্টা করবো স্যার। আপডেট এভরিথিং ফর্মালি। এবার নিজের কাজে যাও। থ্যাংক ইউ স্যার। রোহিত, 1 মিনিট। ইয়েস স্যার। সফটওয়্যার কোম্পানিতে কোনো রেকমেন্ডেশন চলে না। এখানে কাজ করা প্রত্যেক এমপ্লয়ির ওপরে আমাদের কোম্পানির রেপুটেশন আর এমপ্লয়েড ক্যারিয়ার ডিপেন্ড করে। তাহলে কিসের ভিত্তিতে গণেশকে তুমি এখানে রেকমেন্ড করেছিলে? 10th স্টেট ফার্স্ট ছিল স্যার, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে স্টেট 10th। কলেজে থাকাকালীন 4 বছরই হি ওয়াজ স্টুডেন্ট অফ দ্য ইয়ার। ও সত্যি কোয়ালিফাইড স্যার। তুমি রিলেশনের ভিত্তিতে রেকমেন্ড করেছিলে নাকি বন্ধু হিসেবে সাজেস্ট করেছিলে? না স্যার, আমি রাইট পার্সনকেই রেফার করেছি। বি কেয়ারফুল। শিওর স্যার। এখন তুমি এসো। থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যাঁ গণেশ, কনফারেন্স রুমে আয়। একে কেন এতটা সিরিয়াস লাগছে? কি হয়েছে? আমি কাজে ব্যস্ত ছিলাম, আমাকে কেন ডাকলি? হ্যাঁ, সিরিয়াসলি কি কাজটাও করতে দিবি না? বল, তোর মিটিংটা বেশি জরুরি নাকি আমার কাজটা বেশি জরুরি? তোদের কাছে শুধু টাইম পাস ছাড়া আর কোনো কাজ নেই। ও
দেখ গণেশ, একটা কথা বলি, তোকে কোনো কাজ করতে হবে না। এটা নিচে রাখ। তোর যাকে ইচ্ছে কল করতে পারিস, কিন্তু সাইলেন্টলি কর। আমাদের চেয়ারম্যান এক্ষুনি আমার ক্লাস নিল। শোন, কারোর সাথে টক্কর নিতে যাস না, স্পেশালি ম্যানেজার। তোর তো খুব প্রবলেম হচ্ছে, তাই না? ঠিক আছে, আমি চেষ্টা করব। ওকে। সন্ধ্যা, সন্ধ্যা, কি হয়েছে? একটা ছোট প্রবলেম। না না, মানে বড় প্রবলেম হয়েছে। আমরা আমরা যে ফ্রান্সের প্রজেক্টটা করছিলাম, তার পিওসি ফাইল ডিলিট হয়ে গেছে। এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমাকে মনে হয় কোম্পানি চাকরি থেকে বার করে দেবে। ওকে ওকে, শান্ত হ, ভয় পাস না প্লিজ। কি করে শান্ত হব? আই এম গন। হ্যালো জিজ্ঞেস সন্ধ্যা, কর, সন্ধ্যা কেমন আমার আছে? একটু ফাইলের আপডেটগুলো দেবে? স্যার, ওই অ্যাকচুয়ালি কি হয়েছে? ওই প্রজেক্টের ফাইলটা ডিলিট হয়ে গেছে। হোয়াট? কোনো ব্যাকআপ নেই? অ্যাকচুয়ালি স্যার, সন্ধ্যা, প্লিজ কাম টু দ্য কনফারেন্স রুম উইথ অল ইয়োর টিম মেম্বার্স। ইয়েস স্যার। ও নো। মে আই কাম ইন স্যার? ইয়া, প্লিজ। কি হয়েছে সন্ধ্যা? বলো কি হয়েছে? সন্ধ্যা, আমি তোমায় জিজ্ঞেস করছি। দুদিনে প্রজেক্ট সাবমিট করতে হবে। বলো এখন কি হবে? দেখো, আমি কোনো অজুহাত শুনতে চাই না। যদি তুমি হ্যান্ডেল না করতে পারো তাহলে ছেড়ে দাও প্রজেক্ট। এই ডিলে শুধুমাত্র তোমার জন্য হয়েছে। এই প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করতেই হবে। আমার বিশ্বাস তোমরা আমার কথা বুঝতে পেরেছো। ইয়েস স্যার। ইউ মে গো নাও। Yes, sir. ইয়েস স্যার। সন্ধ্যা, স্যার, প্লিজ ফিক্স ইট। ইয়েস স্যার। এবার তোমরা যেতে পারো। তোকে না, আমি সন্ধ্যার জন্য চেম্বারে এলাম আর তুই ওকে বাইরে বার করে দিলি। সন্ধ্যা, আই এম সরি সন্ধ্যা। এই সব কিছু আমার জন্য হয়েছে। এটা যদি সবাই জানতে পারতো তাহলে আমার চাকরিটা চলে যেত। আই এম সো সরি। সন্ধ্যা, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, কাম। গুড। France project? Distinct successfully completed. Thank you for fulfilling before time. প্লিজ লেটস ডু Okay, ইট। we'll do Good it. morning. Excellent job, সন্ধ্যা। যেটা শেষ করতে আরো 2 দিন লাগতো, তুমি ওভারনাইট কমপ্লিট Sir, করে but দিলে। আমি actually, সত্যি sir- ভীষণ খুশি। কনগ্রাচুলেশন সন্ধ্যা। ফ্রান্সের থেকে ফোন আসবে, তুমি ক্লায়েন্টের সাথে কথা বলে নিও। স্যার, আমি? আপনি কথা বলুন না স্যার। অফিসে আমি ভুলভাল ইংরেজি বলি, সেটা এখনো বুঝতে পারোনি তুমি? এখন কি করি? কি হলো? কল আসছে ফ্রান্স Yeah. থেকে? ফ্রাঞ্জোর, ওই Mjord son excellency. Ethenoi creans Sanjanans la satisfaction the client. Masipakao? Cha. এইটুকু কথা নিয়ে কিসের টেনশন? আরে গণেশ, কংগ্রেটস ভাই, রাতারাতি তো তুই প্রজেক্ট কমপ্লিট করে দিলি। তোর তোর জবাব জবাব নেই। নেই। Yes. তাহলে এই আনন্দেই ওই যে এক পার্টি। শোন, পার্টি তোর, বিল শেখর দেবে। তুই চিন্তা করিস না, বিলটা রোহিত দেবে। আমরা কি করব? বেশ, আমরা হ্যাঁ, ঠিক আছে, চল, দিয়ে দেবো। চল, চলে চল, আয় সবাই। হ্যাঁ, চল, 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 ভাই, চল, চল একসাথে সবাই মিলে। ঠিক আছে, চল, 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 চল। বলছি তো দেবো। চল তাড়াতাড়ি। আরে এখানে দাঁড়িয়ে পড়লাম কেন? শোন,
এখন সন্ধ্যা আসবে আর হ্যান্ডশেক করে আমাকে থ্যাংক ইউ বলবে। তোরা এখন কেটে পড়। ও এখানে কেন আসবে? আসবে না। আমি বললাম না সন্ধ্যা এখানে আসবে হ্যাঁ, মানে আসবে, আসবে। জানি ও যা তো আসবে। তোরা এখন বলছিস কেন? যা না ভাই। গণেশ হ্যাঁ? থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। তোমার চোখের জল দেখে আমি বুঝতে পেরেছিলাম, সেই জন্য ফ্রেন্ডস, ও ও আরে গণেশ, সন্ধ্যা তোর ব্যাপারটা নিয়ে তো চারিদিকে আলোচনা হচ্ছে। এসব কি করে হলো বল না আমায়। পরিচয় হলো, বন্ধুত্ব হলো, এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। এরপরে কি করতে হবে সেটাই ভাবছি। সব কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলিস, সোজাসুজি বলতে পারিস না। যদি ও লিভিং টুগেদারের জন্য প্রপোজ করে তো? ও মানবে না রে ভাই। না মানার মতো কি ব্যাপার আছে? আমি দুই দেশের মধ্যে লড়াই লাগাচ্ছি নাকি? দুজনে একসাথে থাকবো, সিম্পল ব্যাপার। দেখ গণেশ, ঝামেলা হয়ে যাবে কিন্তু। যদি গণেশ কনসেন্ট্রেট করে তো কন্ট্রোভার্সি হবে না। কি ভাই, এত বড় একটা শহরে তুই একটা অ্যাঙ্কার খুঁজে পাচ্ছিস না? একটাই তো রিকোয়ারমেন্ট বলেছিলিস, যে যাকে খুঁজবো সে যেন 6 ফুটের হয়। মনে লাড্ডু ফুটলো। আরে লম্বা নয়, মোটা বেটে, বড় বড় চোখ, নাক লম্বা, কাতলা মাছের মতো। এক মিনিট দাঁড়া। এক্সকিউজ স্যার, আপনি যে অ্যাঙ্কারের ডেসক্রিপশন দিলেন সে তো আমারই মতো। নাইস আমি আকাশ দ্য ম্যাগনেট। আরে স্যার, আপনি ম্যাগনেট নয়, ক্যারেট। আরে 24 ক্যারেট গোল্ড স্যার। ও, আচ্ছা, আরে আচ্ছা। আপনি এতদিন কোথায় ছিলেন স্যার? আইটি কোম্পানিতে জব করি স্যার। একেই বলে কপাল, ভাবলাম অ্যাঙ্কার পেয়ে গেছি, এদিকে আইটি কোম্পানিতে কাজ করে। স্যার আপনি যদি আমাকে অ্যাঙ্কারিং হিসেবে নেন তাহলে আমি আইটি জব ছেড়ে দেবো। What? স্যার আমি অ্যাক্টিং এর পোকা। সেসব পোকা টোকা আমি বার করে দেবো। Very good, দাঁড়ান very স্যার, good. একটা ফোন করে নি। হ্যাঁ। হ্যালো, ভগবান একজন অ্যাঙ্কার পাঠিয়েছেন, প্রাইম টাইমে ক্রাইম ধামাকা হওয়া যায়। স্যার मैं हूं ना। আপনি করবেন তো? হ্যাঁ। প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগে ব্রেক কেন নিলি? হ্যাঁ, আরে খিদে পেলে কি খাবার করব? ছাড়া তোর আর কোনো কাজ বাঁচতে নেই। গেলে খেতে হবে তো। আরে স্যার, আপনি আসুন এসে স্যার, গেছেন। নমস্কার স্যার। নমস্কার। স্ক্রিপ্ট রেডি, লাইটিং রেডি, আপনি রেডি তো? নো আই এম নট রেডি। কিন্তু কেন স্যার? হোয়াই, হোয়াট হ্যাপেন্ড? ক্রাইম স্টোরি করাটা মানে বিপদের ঝুঁকি নেওয়া। পাবলিক এটাকে সত্যি বলে মেনে নেয়। তোমাদের শো ফটকা আর আমি খাই ঝটকা। আমি আর এসব করতে পারবো না। স্যার এরকম এরকম বলবেন না, বলবেন না। আর্টিস্ট একেবারে হাটের মতো হয়, বন্ধ হলেই শেষ হয়ে যায়। এই কি বললে তুমি? আসলে কি স্যার, আর্টিস্ট না হার্টের মতো হয়, একবার বন্ধ হলেই শেষ হয়ে যায়। ওকে, হ্যাঁ? কিন্তু ক্রাইম চাই না। ওকে স্যার, প্রোগ্রামটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। একেবারে নাম পাল্টে দেবো। আমার নাম? আপনার নয়, প্রোগ্রামের নাম ভাগ্য বিচার। ভাগ্যের জন্য লোকে টাকা ছড়াবে, খুব এতে আপনার এন্টারটেইনমেন্ট কোনো স্যার। প্রবলেম হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার। ওকে। సీతాకాలం సర్వేంద్రం భద్రాచాలం గలిగోపురం নীলাকাশম লিন্ডাপুরিন। হ্যাঁ। একটা পাথর আপনার পুরো জীবনের ভাগ্যটাই পাল্টে দিতে পারে। একজন গরিব মানুষও বিএমডাব্লিউ কেনার সামর্থ্য থাকতে পারে। বড় বড় মানুষেরা পাথর ধারণ করার উপদেশ দেন। এখন সে সময়টা বদলে গেছে, অনেক বেশি পাথর পরার প্রথাটা উঠে গেছে। 4 আঙ্গুলে পাথর পরার জায়গায় একটাই চমৎকার পাথর আপনি ধারণ করুন। যখন আপনি পৃথিবীতে এসেছেন ওই পাথরই আপনাকে রক্ষা করবে। পাশারো রক্ষাতো রক্ষিতাহা। আপনি পাথরকে রক্ষা করুন, ওই পাথরই আপনাকে রক্ষা করবে। শুভস্য শীঘ্রম। ওম। কাট। কি ব্যাপার ভাই, আপনি প্রোগ্রামের শুরুতে কি যেন বলছিলেন? সীতা কালাম রাবণ দৃশ্যম। এরকমটা নয় স্যার। সীতাকালম সরবেন্দরম ভদ্রাচালম গালিগোপুরম নীলাকাশম নিন্দাপুরম। আচ্ছা, এরকম মানে কি এর? ওসব জানার দরকার নেই। ডাইরেক্টর যেমন বললো আমি বলে দিয়েছি। ডাইরেক্টর যা বলো তাই বলবি। ইডিয়েট, তোর বুদ্ধি নেই? ডাইরেক্টর বললো। বাহ, এই, এবার উঠে দাঁড়া। তাহলে আমি যাই স্যার? কেন রে? পাথর রক্ষা করবে বলেছিলি না? হ্যাঁ, স্যার। এখন তোর মাথায় পাথর মারবো, দেখি কে রক্ষা করে। সেই পাথর নয় স্যার। কি রে, তুই নকল পাথর আর হীরের ব্যাপারে আদৌ কিছু জানিস? সেটা জানার দরকার হয় না। একটা কথা শোন, ওরে গাধা, তোর কথা শুনে আমি যে পাথর পড়েছিলাম তাতে আমি বরবাদ হয়ে গেছি। আমি পুরো পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। আই সি। আইসি আবার কি? আইসি তোকে পাঠাবো।
দ্বিতীয়বার যদি এই ধরনের ভুলভাল প্রোগ্রাম টিভিতে করবি তো তো তোকে আমি পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেবো। এর জন্য কোনো নিউজ হবে না। এই চল তো। নকল পাথর ধারণ করে আমাকে আদর করলো। ছ্যা, ছ্যা। গণেশ, হুম, আজ তোমার কোনো প্রোগ্রাম আছে? না তো, কেন? চলো ঘুরে আসি। এটা কি আমার মনের কথা ও বলছে? তোমার কোনো প্রোগ্রাম থাকলে বলো। তোমায় একটা ছোট্ট সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? এক মিনিট, হ্যাঁ। এটা কি কথা? আমার মনের কথা ও বুঝলো কি করে? মনে হচ্ছে ও কোনো একটা প্ল্যান করেছে। ও, সে প্ল্যান যাই হোক, মজাদার হতে হবে আর আমার মনের মতো হলেই হবে। হ্যাঁ, হুম হুম, তাহলে যাওয়া যাক। গণেশ, গাড়িতে নয়, বাইকে যাব আমরা। ওকে। ও ও, তাহলে কোথায় যাব? আগে চলো তো, পরে বলবো। ওকে। কোন দিকে যাব? তুমি চলো না, আমি বলছি। ওকে। এখানে? হ্যাঁ, তুমি কি অন্য কোথাও ভেবেছিলে? না, এরকম কোনো ব্যাপার নয়। গণেশ, হ্যাঁ, এখানে এসো। ও আমার বেস্ট ফ্রেন্ড, আপনাদের সবার সাথে আলাপ করাতে নিয়ে এলাম। ভালো আছেন আপনি? দেখেছো, সব সময় একা আসা সন্ধ্যা আজ একটা ছেলের সঙ্গে এসছে। এর মানে কি বলতো? মানে ওকে তো ভালোবাসে। ভালোবাসে তো ভালো কথা, ছেলেটা দেখতেও সুন্দর, সন্ধ্যার সঙ্গে ভালোই ঠিক মানিয়েছে। বলেছো। কি হলো গণেশ, বোর হচ্ছ নাকি? এখানে থাকার জন্য বোর হচ্ছি না, চুপ করে বসে থাকার জন্য বোর হচ্ছি। মানে? আমরা একসাথে কোনো খেলা খেলতে পারি। খেলা? কি খেলা গো? আমরা সবাই মিলে ক্রিকেট খেলবো। ক্রিকেট খেলবে? কিন্তু ওরা তো খেলতে পারে না। এরা সবাই কেন খেলতে পারবে না? এখানে গণেশ দাঁড়িয়ে আছে, তুমি শুধু 1 মিনিট দাঁড়াও। হ্যালো শেখর। দ্য গ্র্যান্ড ওল্ড প্রিমিয়ার লিগ বিটুইন কিংস চ্যালেঞ্জার্স অ্যান্ড বিউটি কুইন্স। কিংস চ্যালেঞ্জার্সরা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আর বিউটি কুইন্সরা টসে হেরে যাওয়ার পর বোলিং করছে। চিয়ার গার্লসরা উপস্থিত রয়েছে। এই মোটামাছি বল করতে আসছে, দাদু মারলো। মোটামাছি আবার ভয়ঙ্কর বল, দাদু চার। হেমামাছির বল, দাদু চার। হেমামাছির পরের বল, দেখলি তো কেমন উইকেট পড়লো? দেখলে তো? পরের দুর্ধর্ষ বল ধুতি পরে মারলেন। আবার বল, 5 ওভার শেষ হয়ে যাওয়ার পরে কিংস চ্যালেঞ্জার্স 36 রান করেছে তাদের মূল্যবান 7টা উইকেট হারিয়ে। আর এবার এই ম্যাচটা জেতার জন্য বিউটি কুইন্সদের জিততে গেলে ভালো রান করতে হবে। বিউটি কুইন্সরা এবার মাঠে নেমে পড়েছে, দেখা যাক কি হয়। এই বল করলেন, মারলো। রান শটটা নিচ্ছে আবার, আউট। পরের বল, অসাধারণ খেলছে, একদম টান টান উত্তেজনায় খেলা চলছে। অসাধারণ শট, এই আউট নাকি? 29 রানে 6 উইকেট। খুব ভালো খেলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আম্পায়ার 6 দিলেন।
অসাধারণ খেলা। সরি। লাস্ট বল। বিউটি কুইজদের এই ম্যাচটা জিততে হলে 1 বলে 6 রান করতে হবে। কাম অন দিদিমা! কি হলো দাদু, তুমি ক্যাচটা ছেড়ে দিলে কেন? একবার তো দিদিমার দিকে তাকিয়ে দেখ, কত খুশি লাগছে ওকে। সারা জীবন আমার সাথে থেকে অনেক দুঃখ কষ্ট সয়েছে ও, আমরা জিতে গেছি! সেই জন্য ওকে জিতিয়েছি যাতে একটু খুশিতে থাকতে পারে ও। ইয়ে! ধন্যবাদ বাবা, আজ আমরা খুব খুশি। তোমার জন্য আজ আমরা ভীষণ খুশি। না না, আমি কিছু করিনি, যা করেছে সন্ধ্যাই করেছে। ধন্যবাদ মা। নমস্কার আবার দাদু এসো। নমস্কার। দিদা, এবার আমরা আসি। বাই। গণেশ, হ্যাঁ? আজ তুমি যা করলে তার জন্য থ্যাঙ্কস। আরে মাই প্লেজার। যাওয়া যাক।